কাজ করতে গিয়ে মৃত্যু হলো নাবালকের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে দেবনগর এলাকার বিগত 3 মাস আগে পূর্ণচন্দ্র দাস নামে এক নাবালক ব্যাঙ্গালোরে যায় কাজের উদ্দেশ্যে। পরিবার সূত্রে জানা যায় তামিলনাড়ুর জাই সিটের কাজের জন্য, কিন্তু হঠাৎ করে পরশুদিন অসাবধানতাবশত পূর্ণচন্দ্র দাস নামে ওই নাবালক আনুমানিক 4 তলা থেকে নিচে পড়ে যায়। বিনা সেফটি বেল্টে কাজ করার ফলে এই দুর্ঘটনা। পরে তার সঙ্গে থাকা কর্মরত সঙ্গীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে তামিলনাড়ুর একটি হসপিটালে ভর্তি করে। ভর্তি করলে ওখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে খবর দেওয়া হয় তার গ্রামের বাড়ি পরিবারের লোকজনকে। পরিবারের লোকজন পৌঁছে তার মৃত তামিলনাড়ু থেকে আজ ভোরে তার গ্রামের বাড়িতে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তবে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজনের দাবি, এই রাজ্যে যদি কাজ থাকতো তাহলে ভিন্ন রাজ্যে গিয়ে ওই ছেলের কাজ করতে হতো না কিংবা মৃত্যু হতো না। মানুষ করছি আমার বাচ্চা মনকে, আমি যাই না 2 পয়সা লেস্তি আমার বাচ্চা মনকে দিতি, আমি কোনোদিন তার বাপ নেই। বাপ বলছি আজকের যিনি কাজ করতে নিয়ে গেছেন ওনার দায়িত্ব ছিল, আজকের 17 বছরের ছেলে নয়, উনি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কাজ করবে অভাবের সংসারে। সেই সংসারে কাজ করতে গিয়ে আজকের সবার ক্ষতি করে দিল পাড়ার অল 1100 ভোটার। সেই ছেলেকে দায়িত্ব নিয়ে গেল আমার পাড়ার বি পাড়ার ছেলে, আমার পাড়ারই ছেলে। কে নিয়ে গেছিল? নামটা হচ্ছে অতুনু বলে ছেলে একজন নিয়ে গেছে আমার পাড়া থেকে। কোথায় নিয়ে গেছিল? উনি নিয়ে গেছেন ব্যাঙ্গালোর নাকি, হ্যাঁ ব্যাঙ্গালোর নিয়ে গেছেন। কি কাজে নিয়ে গেছিল? ওই নিয়ে গেছে যে সিটের কাজ, সিটের কাজ। এবারে যেহেতু নতুন ছেলে গেছেন, উনার দায়িত্ব ছিল নতুন ছেলে 6 বিল্ডিং মানে 5 তলার উপরে কাজ করাচ্ছেন। উনার দায়িত্ব ছিল যে সেফটি বেল্ট লাগানোর প্রয়োজন, সেফটি বেল্ট না লাগিয়ে উনি 5 সিট মেলিয়ে চলে এসছেন, 2টো করে নাট না গিয়ে। সেই নাটে এবারে ওকে বলেছে, আবার দুপুরে তাকে বললো যে এইরকম ভাবে কাজ করতে হবে। কেন করবে এরকম পেশা? আপনি কিভাবে জানতে বললেন যে ভাই? আমার জানার প্রয়োজন, ওই ছেলেটার আগে ওই ঠিকাদারের সাগরদ্বীপ মরে গেছে একজন ছেলে, ওই ঠিকাদারের। আজকাল প্রতিবাদ করার কেউ নেই। কেন, কিসের জন্য করেছিলেন? তাহলে ওই ছেলেকে নিয়ে গিয়ে সুস্থভাবে আপনার দেখলেন যে ঠিকাদার যে ওই সেফটি বেল্ট লাগানি, আপনি নেমে ডাইরেক্ট জিজ্ঞেস করে দেখলেন নাম এখান থেকে কাজ থেকে নামিয়ে সেফটি বেল্ট পরে কাজে উঠুন। আমি গ্রামবাসীর কাছে চাইছি যে এই ছেলের প্রতিবাদ করার দরকার ছিল। আজকে তার বাবা জেল, আজকের ওই 2টো ছেলে মানুষ করতে তার মা হিমশিম খেলে গেছে। আজকের 10 বছর তার মা কিভাবে মানুষ করেছে আমরা পাড়ার লোক সবাই জানি। আপনার নাম? আমার নাম গৌরহরি দাস। আমি কি কষ্টে মানুষ করছি আমার বাচ্চা মনকে, আমি যাই না 2 পয়সা লেস্তি আমার বাচ্চা মনকে দিতি, আমি কোনোদিন তার বাপ নেই, বাপের আদরও। ওরা খুব দুস্থ পরিবার। তাদের পরিবারে মাত্র 3 জন ছিল, মা 2 ছেলে। মা খুব দুস্থ পরিবারের। সে যাই হোক বাড়িতে লোকের বাড়িতে কাজকর্ম করে ছেলে দুটোকে মানুষ করিয়েছিল। একটু করার পরে ছেলেরা বড় হতে ছেলেরা বলছে আমরা বাইরে যাব। ওই বাইরে একটা কন্ট্রাক্টর এসে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই তো 2-3 মাস কাজ করার পরেই এই রিপোর্ট, ছেলে মারা যায়। এই ছেলে এসে বাড়িতে এসছে, এসে তাকে দাহ করা হলো। সবাই মর্মাহত, সবাই কান্নাকাটি। এদের সংসার চলবে কি করছেন? এই দেশে তো কোনোই কাজ পাচ্ছে না। থাকলে তো আর মানুষ কেন বিদেশে যেত? এদেশে কাজ থাকলে মানুষ বাইরে যেত, মানুষ বাইরে যেত না। আপনার নাম? আমার নাম সুকুমার পাত্র। আমাদের এখানে তো কোনো কাজই নেই, পশ্চিমবাংলায় তো কাজই কম। মা তো খুব গরিব, তো 2টো সন্তান নিয়ে থাকতো, সন্তানগুলো নামালো। তা গরিব অবস্থায় তো সন্তানরা বাইরে গেছে, পেটে দেয় বাইরে গেছে। আমি চাইবো ওদের জন্য কিছু করবে না করবে। এই যে নাবালক, আমি সেটা তো জানি না, কেন আমার জানা নেই এতটা। আপনার নাম? আমার নাম অসীমা মান্না। বর্তমান কর্মসংস্কৃতির দুনিয়ায় দাঁড়িয়ে এলাকার ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আনন্দের বার্তা।
বিশেষ করে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নামখানা জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি কেরিয়ারমুখী কিছু কম্পিউটার কোর্স। আমরা দীর্ঘ 18 বছর ধরে সুনামের সহিত আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং আমাদের এখান থেকে কোর্স করে বর্তমানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে কর্মরত। আমাদের আইটি, ডিটিপি, টেলি এবং হার্ডওয়্যার সহ আরও বিভিন্ন কেরিয়ারমুখী কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। বিশেষ করে মনে রাখবেন, আমরা ভারত সরকার এনসিটি ও এমএইচআরডি দ্বারা অনুমোদিত এবং কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন কোর i3 প্রসেসর সহ একটি নতুন কম্পিউটার সেট সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে আপনার সিট বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা নারায়ণপুর আইসিডিএস অফিসের সম্মুখে। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9046748087 এবং 9679042364।